আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একদম ব্যাক থেকে শুরু করব, একদম ফ্রন্টে নিয়ে যাবো, আপনাদেরকে পুরোটা দেখাবো। একটু সময় বেশি লাগবে, বাট আশা করি আপনাদের ভালো লাগবে। এই রুমটা দেখতেই পাচ্ছেন, মানে অনেক কষ্টের পর আজকে প্রায় 4 বছর হলো প্রায়। সো আমরা আসছি, মানে যেখানে আসলে আমাদের দাঁড়ানোর কথা ছিল ওখানে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এইগুলো সব আমি বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে আসছি কাভারগুলো। এর আগে দেখানো হয় নাই, কারণ অনেক কাজ করতেছিলাম, আমরা নিজেরা করতেছিলাম, তার জন্য মানে বিল্ডার ডাকলে তো অনেক বেশি পেইন হয়ে যায়। আপনারা এর আগেও অনেকবার শুনেছেন, এরা আপনার 60 থেকে 70% কাজ হওয়ার পরেই খুব ঝামেলা করে এবং এটা আপনার জন্য পেইনফুল হয়ে যায় এবং শেষমেশে অনেকেই অসুস্থ হয়ে যায়। আমি খুব কমই দেখেছি যারা আর কি বিল্ডার দিয়ে কাজ করানোর পর কান্নাকাটি। এখন আমাদেরকে তো বিল্ডার দিয়ে কাজ করাইতেই হবে, বাট অ্যাট দ্য মোমেন্ট আমার আর আমার হাজব্যান্ডের টার্গেট হলো গিয়ে যে অ্যাজ মাছ, স্পেশালি আমার হাজব্যান্ডের কথা আমি বলবো না, বিকজ তার জন্য টু মাচ হয়ে যাচ্ছে। বাট বেনিফিট আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আমার হাজব্যান্ড চেয়েছিল শুধু এই সাইডটা করতে, তাতেই আপনার যদি কার্পেন্টার ডাকা হইতো আপনার 1200 থেকে 1500 পাউন্ড লাগবে আপনার, আর ক্যাবিনেটের যেটা পড়ছে প্রায় 2000। সো শুধুমাত্র এই সাইডের ক্যাবিনেটগুলোতে। তো সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমিই তৈরি করতে পারবা, আই উইল হেল্প ইউ লিটল বিট। বাট কারণ তৈরি তো আর আমি করতে পারবো না, বাট উঠানামানোতে যতটুকু হেল্প করা যায় আর কি, আরেকজন হেল্পার হিসেবে অতটুকু করবো। আর ইব্রাহিম যেহেতু একটু বড় হয়েছে, আমি চেষ্টা করি ইব্রাহিমকে বাবার সাথে সকল কাজেই দেওয়ার জন্য, বিকজ দ্যাটস হাউ হি ইজ গোনা লার্ন ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ সে করলো, আলহামদুলিল্লাহ এটা করে ফেললো। সে যদিও একটু টাইম নিয়ে করছে, রিল্যাক্স করছে, তাকে অফিসের কাজ, বাসার আদার্স অল অফ দিস। বাট যখন আমি বলছি আমাদের কোনো হারি নাই, ডু ইট স্লোলি বাট অ্যাটলিস্ট 1500। তো এই সাইডেরটা করার টার্গেট ছিল না, এটার আরও বেশি দাম বেশি, সেজন্য চাচ্ছিল নেক্সট ইয়ারাতে, যেহেতু আমরা এখান থেকে প্রায় 1500 পাউন্ড আপনার সেভ করতে পারছি। সো নেক্সট মান্থ আলহামদুলিল্লাহ এটা করে ফেলছি। সো আমরা নিজেদেরকে যখন ইমপ্রুভ করি, আমরা অনেক হার্ড ওয়ার্ক করি নিজেদেরকে ভালো একটা সুন্দর একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য। টাকা তো আর আকাশ থেকে আসতেছে না, নিজেদেরকে আর্ন করতে হচ্ছে। এই টপে আবার আমরা কি করি, এক্সট্রা পরিশ্রম দেই যাতে এটাকে ভালোভাবে ইউজ করা যায়। আমার কাছে টাকা আছে তাই বলে আমি যা খুশি তাই করছি না, আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহ এতটুকু জ্ঞান দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। অ্যান্ড দেন তারপর ভাবলাম, আমার হাজব্যান্ড চাইছিল যে পুরো ব্যাকেও দিবে, তাই আমি বলছি ইট ডাজেন্ট লুক নাইস যদি ব্যাকে দিই, তো ব্যাকে আমরা একটু ওপেন রেখে নিচে যদি আমরা এরকম একটা ক্যাবিনেট দিয়ে দিই, তো দেখার লুকটা সুন্দর করে নিয়ে আসতে পারবো। ওটা আপনার ফায়ার, আপনার উড বার্নার, উই হ্যাভ অ্যানাদার ওয়ান টু আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা দাঁড়িয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ। পার্টিও হয়েছে একটা গেট টুগেদার, বিকজ আই থিঙ্ক গত বছরে আমরা একটাও পার্টি করি নাই কোনো, এবছরেও কোনো পার্টি ছিল না। বাট সামারার সাথে আমরা ভাবলাম যে একটা সবাইকে নিয়ে একটা মানে সোশ্যালাইজের অনেকটা দিন, যেহেতু কোথাও যাওয়া হয় না, গ্যাপ থাকে, আর আমি খুব বেশি ভালো জার্নিতে আমি খুব বেশি না। আর তাছাড়া ওই যেই বললাম, আমি মনে করি যখনই একটু জার্নিতে খরচ হয়ে যাবে সেটাকে আমি হোম ইমপ্রুভমেন্টে দিতে পছন্দ করি এবং কিছুটা চ্যারিটি করতে পছন্দ করি। এটা আমি এর জন্য বলছি না যে আমি দেখাইতে চাই, আমি এর জন্য বলছি দ্যাটস হাউ আই অ্যাম। সো আলহামদুলিল্লাহ আমি ঘরকোনা বেশিরভাগ মানে ঘরে থাকাই বেশি পছন্দ করি। তো এভরিবডি হ্যাভ ডিফারেন্ট ওয়ে টু লিভ দেয়ার স্টাইল, বাট আমরা যেন যেরকম আমাদের কথার মাপটা যেন সেরকম থাকে, আমাদের যোগ্যতার বাইরে গিয়ে যেন আমরা কথা না বলি, সেটাই আমার রিকোয়েস্ট থাকবে। আর আমি যেহেতু টাকা পয়সা আর্ন করি না, জাস্ট আমার নিজেদের লোকদেরকে, প্রিয়জনদেরকে বলেন, সবাইকে আমার একটা আপডেট আর কি, যাদের সাথে সবসময় হয়তো কথা হয় না, এর মাধ্যমে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি বা সবাই আমাকে দেখতে পাচ্ছে। হয়তো আমি সবার সাথে, অনেকে এগুলো দেখে ফোন দেবে বা জিজ্ঞেস করবে এটা কী হয়েছে ওইটা কী হয়েছে, তো এইভাবেই কন্ট্যাক্ট করা। আর আমি দেখলাম যে মাঝখানে আমি যখন ছিলাম না, বেশ কিছু ভিউয়ার্সের মধ্যে তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানতে চেয়েছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। বেশ কিছু আপ অ্যান্ড ডাউন গেছে, বাট ওই যে বললাম
আল্লাহকে সাথে নিয়ে চলি, অথবা আল্লাহ হয়তো আমাকে আমার সাথে চলে সবসময়, যেভাবেই হোক। পুরোটাই আল্লাহর প্রে, বিকজ আমার তো কোনো সামর্থ্যই নাই কিছু করার, আল্লাহ আমাকে দিয়ে করায়, সেজন্য আমি করি। আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। ছোট থেকে নিয়ে বড় হয়েছি, অনেকবার অনেক বড় বড় সমস্যা আসছে লাইফে, বাট এন্ডে গিয়ে আল্লাহ একটা সমাধান দিয়েছে। হয়তো সে আমার টেস্টে নেয় যে আমি কতটুকু তার উপরে এন্ডে পর্যন্ত বিলিভ রাখি। সো আমার বিশ্বাসটা 100% সবসময় থাকে। যখনই কোনো কিছু আইসা দাঁড়ায় আমার সামনে, তখন আমি সবসময় মনে করি আমার আল্লাহ আমার জন্য অবশ্যই কোনো বেটার প্ল্যান রেখেছে, এবং সে পরীক্ষা দেওয়ার মালিক, সে আবার পাশও সে করিয়ে দেবে ইনশাআল্লাহ। এই তো, এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। এন্ডে যদি আপনাদের কোনো জায়গা থাকে, ডেফিনেটলি কাউন্সিলের অর্ডার নিয়ে সামথিং লাইক এরকম তৈরি করে দিলে বাচ্চাদের জন্য একটা এক্সট্রা স্পেস হয়ে যায়। সারাক্ষণ ওরা ঘরে থাকে, বোর হয়ে যাবে, ওদের জন্য এক্সট্রা কিছু স্পেস করে দিতে পারলে, যেমন ইব্রাহিম ওরা এসে এখানে একটু গড়াগড়ি খায়, ফ্লোরে গড়াগড়ি খায়, একটু বসে খেলাধুলা করে, এখানে বসে বসে কিছু এটা ওটা তৈরি করে, এগুলোতে ওদের খেলনা, তারপরে আমাদের যে স্টোরেজ আছে সেগুলো। এগুলো হলো কি আমাদের বাইরের যে চেয়ার টেবিল, সেই চেয়ারের কুশনগুলো। এটা কি হয়েছে, এটার কাহিনীটা হলো, ওখানে ওই যে হাফ ওটুকু আসছে, যেহেতু শর্ট করে দিয়েছে দরজার সামনে বড়াতে, ওটাকে ওখানে তারা পুরোটা বিক্রি করে, মানে এই সাইজের বিক্রি করে। তো পুরোটার জন্য তো আমাদের টাকা নিছে, তো আমাদের শুধু লাগছে এইটুকু। ইভেন আমি এই সাইডেরটুকু ফেলি নাই, বিকজ এই জিনিসগুলো সবসময় কাজে লেগেই যায়। তো এইটা পুরোটাই রয়ে গেছে, আর আমার স্টোরেজেও কোথাও জায়গা নেই, এটা খুবই হ্যাভি। তো আমি বললাম এখানে একটা টেবিলের ব্যবস্থা করতে গেলেও, একটা টেবিল কিনতে গেলেও 300-400 লাগবে, ভালো একটা টেবিল কিনতে গেলে। আর টেবিল তো লাগবে, যেহেতু এখানে আমরা পার্টি করব, অনেক জায়গা লাগে। যেহেতু আমি অনেক বেশি আইটেম করার পছন্দ করি, মানুষজন একটা করে খেলে বোর না হয়ে যায় আর কি, ঠুমাচে একটা থেকে না খেতে হয়, এটা আমার হবি আর কি। তো তখন আমার হাজব্যান্ডকে বললাম, তুমি এক কাজ করো, লুজ করে একটা বানাও, যেটা আইল্যান্ডের মতো হবে। তো আমরা যখন বারবিকিউ করবো, ইচ্ছে করলে বাইরে নিয়ে যেতে পারবো, ঘরে রাখতে পারবো, যেখানে খুশি সেখানে রাখতে পারবো, অ্যাজ এ টেবিল অ্যান্ড উই হ্যাভ এ ক্যাবিনেট টু। আমরা তাহলে দুইটা কাজ হয়ে গেল অ্যান্ড হেল্পফুল হয়ে গেল। আমার পার্টিতে যারা আসছে সব ভেজিটেরিয়ানদের ফুড আমি এখানে রাখছি, আদার্স ড্রিঙ্ক অল দ্য ফুড ওদিকে রাখছি আমরা। তো প্লেট টেলেট ওগুলো, সিঙ্কটা শুধু হাত ধোয়ার জন্য ইউজ করা হচ্ছে। এখনও আমরা বয়লারটা লাগাই নাই, এখানে ছোট্ট বয়লার কিনতে পাওয়া যায়। আমার একটু ভুল হয়ে গেছে, শুধুমাত্র এই কলের ব্যাপারে একটু হাই হইলে ভালো হয়, এখানে বড় প্যান ধোয়া যায়, যদিও এখানে আমি ধুইব না, বাট হাতটা ধুইলে ভালো লাগবে দেখতে। আর আমরা এখানে বয়লারের ব্যবস্থা করে দিব, ছোট্ট একটা বয়লার, যেটা শুধুমাত্র আপনার ইসের সাথে কন্ট্যাক্ট থাকবে, এখান থেকে গরম পানি ঠান্ডা পানি আসে। আজকে অনেক ভেজিটেবল উঠাবো, আজকে অনেক গল্প করবো আপনাদের সাথে। অ্যান্ড আমরা সামার হাউসটাও কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রেও আমরা নিজেরাই করেছি। ফার্স্ট ভেঙে গেছে, আমরা ওখানে সামার হাউসে গিয়ে আমি কথা বলবো। চলুন আমরা গার্ডেন নিয়ে কথা বলি আর কিছু ভেজিটেবল তুলে নিই ইনশাআল্লাহ। এবছর ওয়েদার আলহামদুলিল্লাহ 30 আমরা পেয়েছি হয়তো 2-3 দিন, বেশি না, যার জন্য গাছের পাতাগুলো একেবারেই হলুদ হতে পারেনি, সুন্দর গ্রিন ছিল। মোস্ট অফ দ্য টাইম আমরা পেয়েছি যেটা 22, 23, 24। আমাদের এরিয়াতে সব এরিয়া থেকে অ্যাটলিস্ট আপনার 1 or 2 ডিগ্রি কম হয়ে যায়। সো সেই জন্য কী হয়, আমরা ফলটা অত বেশি ভালো পাই না। বাট এবছর গার্ডেনের লুকস বিউটিফুল, পাতা দেখে কলিজা ভরে যায়, যদিও কেটে দিলে ভালো লাগে। পাশাপাশি দেখলাম আমার হাজব্যান্ডও আজকাল অনেক ভালোবাসে, সে যে এত ভালোবাসবে গার্ডেনিংকে আমি বুঝি নাই। বাট এইখানে কিছু পাতা কেটে দিব, মেক শিওর করেছি আমি প্রতিটা গাছের গোড়া যেগুলোতে ক্লিয়ার থাকে, সানটা যেন সরাসরি যায়। তো আজকে আমি এটাকে বেঁধে দেবো একটু, বিকজ এরা যদি একটু হেভিনেসটা না পায় এরা বাড়ে না। আমি এর আগেও প্রায় 6টা-7টার মতো কেটে নিয়ে গেছি। সেই কেটে নিয়ে যাওয়া প্রত্যেকটাতে আমি দেখেছি একটা সাইড হয়ে তারা কুচকে যাওয়া শুরু করে দেয় যখন নিচে না থাকে। যেমন এটা আপনার নিচে হোল করতে পারতেছে, বসে আছে, এটা শেপটা সুন্দর। এই যে শেপটা দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে শুরু হয়, যে সে আস্তে আস্তে যে দিকটাতে যায়, যদি এগুলোর উপরে বসাই দেওয়া যায় তাহলে হয়তো একটু ভালো হয়। এবার আমার গার্ডেনে অনেক কুমড়া হয়েছে,
গত 5 বছরও আমার এত কুমড়া হয় নাই। আর বড় হতে পারছে না। এই দেখুন এটা বসে আছে। তারপর আমি দেখতে পাচ্ছি একটু এই সাইডে কেমন যেন কুচকে আসতেছে, বাট দেখি কতদিন থাকে। কুচকে আসা শুরু করলে আমি কেটে নিয়ে যেতে হবে, নাহলে পচে যাবে। বাটানের স্কোয়াশ আল্লাহর কাছে বললাম না, মানে বলার সাথে সাথেই দেখা যায় যে আল্লাহ সেটা সমাধান করে দেয়। আমরাই মাঝে মাঝে ভুলেই যাই যে আল্লাহর কাছে চাইতে। সো এর মধ্যে 3 মাস আগে একটা ব্লাড টেস্টের পরে ডক্টর বলল তারা চিন্তা করতেছে হয়তো আমার ওভারিয়ান ক্যান্সার আছে, এবং কোনো ডাক্তার বলল যে হ্যাঁ আছে। তো যেই মুহূর্তে আমি শুনছিলাম, আমাকে যখন ফোন দিয়ে বললো, তখন আমি জানলাম। আমি সঙ্গে সঙ্গে কোরআন শরীফ পড়তেছিলাম, এমন টাইমে ফোন আসছে। তো আমি বুঝে গেছি আল্লাহর একটা নিয়ামত আছে, এটা আমার আল্লাহর পরীক্ষা আমাকে। আমি জানি আমার আল্লাহ আমার জন্য ভালো বেস্ট প্ল্যান রেখেছে। ভেবেছিলাম যে আপনার বাটানার স্কোয়াশ দেখবই না, যেই ভাবলাম তারপরের সপ্তাহেই দেখি একসাথে 4টা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এবার বাটানার স্কোয়াশগুলো আরও ভালো। তো সবসময় দেখবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন রেজাল্টটা ভালো হয় তখন কিন্তু খুশিটা আরও বেশি। পরীক্ষা যত কঠিন হবে তার চেয়ে বেশি খুশি। দেখেন কত বড় হয়েছে, এত বড় আমার কখনোই হয় নাই। আমার লম্বাটা হাইটটা খুবই সুন্দর আসছে এবার। এরকম হাইট আমার এর আগে বাটানার স্কোয়াশ তো প্রতি বছরই আমার হয়েছে আলহামদুলিল্লাহ, কম বেশি। সো আলহামদুলিল্লাহ, এদেশে যে কোনো জিনিসের টেস্ট করার জন্য আপনার 2 উইকস নেবে। শুধুমাত্র আপনাকে জানাবে যে টেস্ট কবে হবে, তারপরে আর মানে এই ইনভেস্টিগেশনে আমার 4 মাস চলে গেছে। ইট ওয়াজ স্ট্রেসফুল, বাট বিশ্বাস সবসময় ছিল, এবং সব একদম ওই মুহূর্ত থেকে আমি আল্লাহর কাছেই চেয়েছি। আমি দেখেছি এই কঠিন সময়ে আমার পাশে যারা ছিল, আমার ফ্যামিলি আমাকে ভালোবাসা দেখেছি, প্রত্যেকে রোজা রেখেছে। আর টাইমটা এরকম ছিল আপনার একদম আপনার জিলহজ মাসের ঠিক মানে আপনার বিফোর মান্থস আমি জিনিসটা যখন পেয়েছি। তো টাইমটা আমাকে আল্লাহ কি দিয়েছে, যেখানে আমি অনেক চাইতে পারবো আল্লাহর কাছে। মানে জিলহজ মাসটা যে 10টা দিন, এটা তো একটা সেলের মতো। আপনি ওই টাইমে তো অনেক চাওয়া যায়, অনেক চেয়ে নিয়ে যাওয়া যায়। এই যে ক্লেভার, এই জায়গায় আমাদেরকে ক্লেভার হইতে হবে যে কখন কোন সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ অনেক অনেক লাউ বের হচ্ছে। আমি এবার না মাথা কাটি নেই একবারও। আগে আমি এদেরকে বড় হইতে দিছি, অনেক বড় হয়েছে। বড় হওয়ার পরে একদম যখন ওই মাথা পর্যন্ত চলে গেছে, তারপরে আমি মাথাটা একটু ভেঙে দিছি, মাঝে মাঝে 2-1টা মাথা একদম ওই মাথা পর্যন্ত গেছে। তারপরে যে বের হওয়া শুরু করছে, মানে মনে করেন লাউয়ের শেষ নাই যদি সবগুলো হইতো। বিকজ ওরা স্ট্যান্ড পায় না, আমার একটা ব্যাগের মধ্যে 2টা করে দিয়েছি এবছর। সো সেই জন্যই হয়তো ওরা অনেক স্ট্রেংথ পাচ্ছে না, সেই জন্য। বাট আমি বলবো আমার লাগানো 5-6 বছরের যে গার্ডেনিংয়ের লাইফে দিস দ্য বেস্ট ইয়ার আমি পাইছি লাউ। আলহামদুলিল্লাহ আমার করলা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এক্সটেন্ড করছি এবছর টু। গ্রিননেসটা অনেক সুন্দর পেয়েছি। কিউকাম্বা আলহামদুলিল্লাহ। সো এটা আমার খুব শখ ছিল একটা সিড রাখা। যে বললাম আল্লাহর কাছে চাইতে না চাইতে আল্লাহ পুরা করে দেয়। তো এবছর ইনশাল্লাহ কারোর কাছে চাইতে হবে না, প্রতি বছরই কারো না কারোর কাছে চাই যাদের খুব ভালো দেখি। কারণ আমি সবসময় চেষ্টা করি মা যদি ভালো হয় সন্তান তো ভালোই হবে। তো ভালো একটা লাউ যদি কারো কাছ থেকে নেয়, আর সবচেয়ে বেস্ট হয় আমার গার্ডেন থেকে যদি আমি নিই, তার মানে কি এটা এই গার্ডেনে এনভায়রনমেন্টের সাথে বড় হয়েছে। সো এর যে বীজগুলো হবে সেই বীজগুলোই আবার এই গার্ডেনে সুইটেবল হবে। সো দিস ইজ দ্য রিজন ইট ইজ ইম্পর্টেন্ট যে আমি আমার গার্ডেন থেকেই যেন সিডগুলো সংগ্রহ করতে পারি। তা আমার টার্গেট সবগুলো জিনিস থেকে সবার আগে সিড সংগ্রহ করা। আমার দেশি সিমের মধ্যে যেই 2টা সিম হয়েছিল, সবার প্রথম 2টা সিম আমি রেখে দিয়েছি শুধুমাত্র ফার্স্ট। আমি খাওয়ার মধ্যে ঝাঁপ দিই না, নেক্সট ইয়ারের চিন্তা আগে করি। কারণ হয়তো বা আমরা গ্রামের একটা যে আমার মা ছিল তার কাছ থেকে যে শিক্ষাটা পাইছি, সেই জন্যই বলছি মা ভালো হলে সন্তান ডেফিনেটলি ভালো হবে। মোস্ট অফ দ্য টাইম আপনি 5% হতে পেতে পারেন যে ডিফারেন্ট, বাট আলহামদুলিল্লাহ। সো মাকে দেখেছি সব মানে বছরখানেক, তাদের তো গ্রামে তারা বছরের ধান চাল এগুলো সব আপনার ডাল এগুলো সব সংগ্রহ করে রাখে। ঢাকায়ও আমি মাকে দেখেছি অনেক, মানে 6 মাসের চাল ঘরে থাকতো সবসময়, ডাল এগুলো। আমার একটা অভ্যাস, কখনো খালি হতে দেয় না ঘর। আই থিঙ্ক আই গট দ্যাট, যে আমার ঘরে যে কত রকমের চাল আছে আপনি এটা মনে হয় আমার একটা হবি, যে ডিফারেন্ট টাইপের যে চাল, ডিফারেন্ট টাইপের ডাল, ডিফারেন্ট টাইপের মশলা এগুলো আমি রাখি, আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য আমার ক্যাবিনেট অনেক বেশি দরকার। সো আমি লাগাতার এক টাইপের চাল খাই না, আমি ধরেন চেঞ্জ করে করে চাল খাই। ডালটাও খুব কম খাওয়া হয়, বাট যখনই আমি মিক্স আপ করে রান্না করি
আলহামদুলিল্লাহ ইটস মাই হবি আর কি। সো গাছও আমি এবছর পটলের কিছু সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ, হোপফুলি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। আর ইমপ্রুভমেন্ট আসতেছে এভরি ইয়ার, লার্নিং। অ্যান্ড দেন যেহেতু এই গার্ডেন থেকে আমি অনেক সংগ্রহ করতে পারছি, সো সুইটেবল হয়ে যাচ্ছে আমার জন্য আলহামদুলিল্লাহ। এবারও যে বললাম আমরা হলাম গিয়ে বেহায়া, চাল কুমড়া এবারও লাগিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক হয়েছিল, বিক্রিও করেছি। বাট রেখেছিলাম 20-র মতো। বাট আপনার এপ্রিলে ঠান্ডায়, মার্চটা ভালো গিয়েছে, বাট এপ্রিলে যখন ঠান্ডাটা একটু বেশি পড়ে গেলো, সামার হাউস কুডেন্ট কন্ট্রোল ইট। সো আমার মনে হয় অ্যাটলিস্ট 16 গাছ মারা গেছে, মানে 4টা শুধুমাত্র জীবিত ছিল। নাও আমি দেখতে পাচ্ছি অল দিস টাইম, মানে যতই আপনি, বিকজ এটা বাংলাদেশ থেকে আনা, এখন পর্যন্ত আমি এই গার্ডেনে এখনও পাইনি। আমি ট্রাই চালাই যাচ্ছি, মাত্র দেখলাম যে ফুল টুল আসতেছে আলহামদুলিল্লাহ। আবার দেখেন হচ্ছে গত বছর বলেছিলাম না আমার খুব শখ এখান দিয়ে বেয়ে বেয়ে যেন ছাদে চলে যায়, তো সেই রাস্তায় আসে। যদি আমরা সেপ্টেম্বর অক্টোবর নাইস পেয়ে যাই হোপফুলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো এই লাউটা আমি তুলে নিই, বেশি কিছু তুলবো না, লাউটা তুলবো, কিছু লুক আফটার করবো। সো এই তো ইনশাআল্লাহ। সো লাউটা কেটে নিচ্ছি ফোনটা রেখে। সো এখান থেকে লাউটা কেটে নিয়ে এটাকে আবার একটু বেঁধে দিছি ওই রশিটা দিয়ে, এই গোড়াটা থেকে নিয়ে এটার সাথে, যাতে স্ট্যান্ডটা পায়, এটা বাড়তে সুবিধা হয়। ভালো আলহামদুলিল্লাহ, গুড সাইজ হয়েছে। এইটার কথাই বলি, আমরা আমাদেরকে সাথে কম্পেয়ার করে ইমপ্রুভমেন্ট করার সবসময় চেষ্টা করি। যেমন এটা বাচ্চারা ছোটো ছিল, ইভেন এটা ভেঙে যাবে, আমরা ফেলে দিব, আই থিঙ্ক নেক্সট মান্থে ফেলে দিতে হবে, বিকজ ওরা বড় হয়ে যাওয়াতে যখন ওরা ঝুলে এটা উঠে যায়, আর ইট ক্যান বি ডেঞ্জারাস। তো যেহেতু বাচ্চারা আসবে পার্টিতে, তো আমরা রেখে দিয়েছিলাম। দেখেন মাত্র একদিনের জন্য আমার হাজব্যান্ড কীরকম সুন্দর রং করছে। অ্যান্ড সো দ্যাটস হাউ উই ট্রাই টু মেক এভরিথিং নাইস, ইভেন ইটস ওল্ড। মানে অনেকে আসছে বলতেছে, আবার এটা আমরা ইচ্ছাইতে ছিল ঘুরাই দিছি, তো মনে হচ্ছে যে নতুন। তো সবাই বলতেছে যে আবার নতুন করে কিনছেন নাকি। সোফাও আমরা সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে দিই, সো তাতে মনে হয় যে, এবং সোফার ধরনগুলোও ঘুরিয়ে ঘুরিয়ে দিই, শেপ এদিক ওদিক করে দিই, যাতে করে ইটস গিভ আস লিটল বিট আপনার ডিফারেন্সেস থিংস। এই যে উপরে ওটা ছিঁড়ে গেছে, আল্লাহও আমাদেরকে সাহায্য করে। জাস্ট পার্টি শেষ হয়েছে, তারপরের দিনই দেখলাম উপরে বাতাসে ছিঁড়ে ফেলছে, বিকজ যখন উপরে প্লাস্টিকটা থাকে রৌদ্রে অনেক বছর হয়েছে, তো ফেটে গেছে, ফেটে গিয়ে উঠায় ফেলছে। সো আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা ভিতরে যাই সামার হাউজে এবং বাকিগুলো দেখি। সো অনেক লুক আফটারের পরেও দেখা যায় যে, এই যে দেখেন এই লাউটা বেঁধেও দিয়েছিলাম, বাট হয়তো বাঁচবে না, এটাকে খুলে দিতে হবে। আবার বেশ কয়টা হয়ে যাচ্ছে, এই যে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটাও হয়ে যাচ্ছে, এটাও বড় হয়েছে মোটামুটি ভালোই। আবার এই যে এটাও হয়তো হলুদ হয়ে যাচ্ছে, খুলে দিতে হবে। আর এটা তো শীতের জন্য রাখছি, ওটাও অনেক বড় হওয়ার পরেও পচে গেছে, বাট আদার্সগুলো দেখা যাচ্ছে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো মাত্রই পলিনেশন করা হয়েছে, বেশ কিছু নতুন করে পলিনেশন করা হয়েছে, আবার অনেক আসতেছে। সেদিন ভাবছিলাম এই লাইনে একটাও হয়নি, অথচ গাছ বড় হচ্ছে দৌড়ে দৌড়ে। তো আমি মাথা দুটো ভেঙে দিলাম, তারপরে মনে হলো যে এমনভাবে বের হইলো, এক একটা গোড়ায় 3-4টা করে বের হইতেছে মাশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এনা বড় হওয়ার পরে দিচ্ছি, এগুলো একটু ফিক্স করতে হবে। এই যে ঝুলে যাচ্ছে, এদিকে আসতেছে আলহামদুলিল্লাহ। কিউকাম্বা আলহামদুলিল্লাহ বলছো। তো আমরা আজকে একটু কিউকাম্বা তুলবো, একটা সিড রাখবো, আশা করি ইনশাআল্লাহ। কমপ্লেন করেছিলাম যে পুরুষ ফুল পাই না, এমন হওয়া হইল আলহামদুলিল্লাহ। চাইতে হয় আল্লাহর কাছেই। তো লেটস সি হাউ মেনি, ওটা সিডের জন্য রাখবো ইনশাআল্লাহ। সো লেটস টেক দিস ওয়ান, বিগ ওয়ান রাখতেছি। ওই যে বললাম, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, সবসময় বেটার যেটা ফ্রুট বা ভেজিটেবল বলেন ওখান থেকেই রাখতে হবে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ নট ব্যাড, 4টা 5টা, মানে ছোটো একটা, বড়ই হয়েছে, বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো কোজেট লাইডা বের করে রেখেছি আপনার করলা নামানোর জন্য।
কোজেট আছে, অ্যান্ড দেন সিম নিয়ে নিব। তো আগে কিছু সিমগুলো তুলে নিই, আর আপেলগুলো দেখি কালকে তুলব। একতরফা তুলছি, সেগুলো দিয়ে আমার 3 বয়ম হয়েছে আপনার আচার। এগুলো একটু টক জাতীয়, যখন নিচে পড়ে যায় তখন দেখেন লাল হয়ে যায় গাছে থাকা অবস্থায়, বিকজ আমরা তো সেরকম হিট পাই না। সেই জন্য এবছর সিম গাছগুলোতে অনেক বেশি আপনার পিঁপড়ার অ্যাটাক হয়ে যাওয়াতে খারাপ হয়ে গেছে অনেক বেশি। দেশি সিম আলহামদুলিল্লাহ, ওই যে বললাম আগে আমি সিড করাতে রাখছি, আর যেগুলো হচ্ছে 1 কারি হলে আমি তুলে নিব। এই সিমটা আমার কাছে খুব ভালো লাগে, এই জাতের সিমটা। সো আলহামদুলিল্লাহ আমি এটার একটা পাতা নিয়ে রাখছি, আর এইটার জন্য ওয়েট করছি, আর এটা থেকে আর বের হচ্ছে না। বাট গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো লেটস সি, উই হ্যাভ অ্যানাদার 2 months ইফ উই গেট বেটার ওয়েদার ইনশাআল্লাহ। তো সিমগুলো আজকে একটু তুলে নিব, আর ওখান থেকে কোজেট আপেল হয়তো কালকে তুলব। সো আলহামদুলিল্লাহ 1 কারি পরিমাণ নিতে পারছি, ইজ দ্য ফার্স্ট টাইম। এর আগে অল্প কটা নিতে পারছি, বিকজ মোস্ট অফ দাই আপনার খুবই ঝামেলা হয়েছে। আপনার কী হয়, পিঁপড়া যখন পুরোটা ধরে ফেলে তখন চুষে নিয়ে যায় এদের খাবারগুলো। তো হার্ডলি 1-2টা হয়েছিল। তো আমি আজকে 2 দিন ধরে যত্ন নিচ্ছি, লাস্ট ফিউ উইকস ধরে অনেক বেশি যত্ন নিচ্ছি, চেষ্টা করতেছি। যে দেখেন সো দ্যাটস হাউ দে ডু, খেয়ে ফেলে আর কি। সো এখন দেখি আমরা একটু কোজের 2টা নিয়ে নিই, ফ্রন্টেও যাব। লাল শাক কিন্তু আমি খাইনি, এদেশে কী হয়েছে আমি জানি না। ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে লাল শাকের গায়ে আপনার শীত বের হয়ে যায়, তো আমি কীভাবে খাবো? তো ভাবলাম যে এবার স্যাক্রিফাইস করে আমি খাবো না, শীতগুলো হোক। অনেক বিনস নিয়ে খাইছি আলহামদুলিল্লাহ। সো শীত রাখছি, অনেকগুলো শীত আমি অলরেডি সংগ্রহ করেছি। যে বললাম আমরা আগামী বছরের চিন্তাটা আগে করি। কোজেট 2টা নিয়ে নিই, এর আগেও বেশ কিছু কোজেট খেয়েছি আলহামদুলিল্লাহ। সো ইট হয়েছে আলহামদুলিল্লাহ। মালিয়া হয়েছে আপনার কিউকাম্বা পার্টি, সব কিউকাম্বা সেই খায়। আমার সবগুলো আপনার ফুলকপি গাছের পাতা কেটে ফেলো না মালিহা, খেয়ে শেষ করে ফেলছে, মানে এমনভাবে খাইছে। ইয়েস। সো এবছর হবে কিনা আমি জানি না, পরিষ্কার করে দিয়েছি, দেখা যাক কী হয়। সো এই তো এখানে আলহামদুলিল্লাহ রুমটা তো পুরো ক্লিন করে ফেলছে। সো আমি চাই না এবছর এটাকে করব, আমি সেই জন্য গ্রিন হাউস বের করে ফেলছি। যেহেতু আমি জানি আমার গ্রিন হাউস আছে, হঠাৎ করে আমার মনে হলো আমার হাজব্যান্ড এত কষ্ট করে এগুলো ফিক্স করছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন সে শুধুমাত্র সাইড বিটটা করবে। পার্টি যেহেতু ছিল, পার্টির সময় খুব তাড়াহুড়া করে এটা যে শেষ করছে, আই জাস্ট কান্ট বিলিভ দ্যাট, ইউনো। এটা একটা পেইন ছিল, পানি যে পড়তো। তো এটার ক্ষেত্রে কী হয়েছে, আমি একটা লোক আনছি, আনার পরে দেখাইছি, দেখানোর পরে সে বলতেছে পুরো রুফ নাকি চেঞ্জ করতে হবে। আমি বুঝি না, মানুষ হচ্ছে বললাম যোগ্যতার বাইরে গিয়ে আমরা অনেকেই অনেক কিছু করে ফেলি, আর সেজন্য আমাদেরকে পস্তাইতে হয়। যেমন ওই লোকটা যদি আমাকে বলতো, দেখে শুনে বলতো যে এটা করতে হবে, হয়তো তাও আমি বুঝতাম। সো সে বললো পুরো রুফ চেঞ্জ করতে হবে, আর এখন টাইলস হয়তো ঠিক নাই, সেই জন্য সে একটু দেখলেও না কোথা দিয়ে পানি আসতেছে। এটা জাগে আমি কিছু বলিনি, শুনলাম, শোনার পরে সে চলে গেল। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি মোটেও কাউকে দিয়ে কাজ করাবো না, আই ফাইন্ড আউট কীভাবে পানিটা কোথা দিয়ে আসছে। সো আমি কী করলাম, টেক আউট করলাম ফুললি এট দি সাইড বিট, বিকজ পানিটা এখান থেকে আসে, এখান থেকে আসতো পুরোটা। প্লাস্টার যেহেতু অলরেডি কিছু ভেঙে গেছিলো পানি ঢুকে ঢুকে, রেস্ট অফ আমি বাকিগুলো খুলে আমার হাজব্যান্ডকে বললাম পাইপ দিয়ে পানি উপরে দিয়ে দাও, অ্যান্ড দেন উইল সি যে কোথা দিয়ে পানিটা পড়তেছে। তা আমরা সেখান থেকে উপরে যেয়ে ফাইন্ড আউট করবো যে কোথায় গ্যাপ আছে, হ্যাঁ এটার সলিউশন করবো নিজেরাই। আমার হাজব্যান্ড বলছে তুমি কি আমাকে কী মনে করতেছো, আমি কম্পিউটারে কাজ করা মানুষ, তুমি আমার তো বিল্ডার বানাই দিতেছো, আমাদের কার্পেন্টার বানাই দিচ্ছ। আমি বলছি আমরা সবাই মানুষ, চাইলেই আমাদের সব করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি বলছি আই উইল হেল্প ইউ, আমি তো রুফে উঠতে পারবো না, মেয়ে মানুষ, তাহলে আমি তোমাকে কষ্ট দিতাম না। তা আমি উঠতাম, বাট যেহেতু মেয়ে মানুষ উপরে উঠবো, দেখতে খারাপ দেখাবে, এইটুকু কাজ তোমাকে করতেই হবে কষ্ট করে, রেস্ট অফ আমি তোমাকে করে দিব। আর ভিতরের কাজ তুমি ডেফিনেটলি করবা, বিকজ আমার শরীরের অবস্থা যেহেতু ভালো না এট দ্য মোমেন্ট, তো আই কান্ট হেল্প, মানে যতটুকু আমি হেল্পে করা যায় আর কি, ধরেন মিক্সার, তারপরে মাখায় দেওয়া, তৈরি করে দেওয়া, ওইটা আমি করে দিচ্ছি।
আর সে বাকিটা মানে করছে। স্টিল প্লাস্টার আই ডিড ইট, বাট সে মেইন যে প্লাস্টারটা লাগানো সেটা সে কেটে টেটে সে নিজে থেকে করে দিয়েছে, অ্যান্ড ইলেকট্রিকের কাজও সে নিজেই করেছে। আর আমি শুধুমাত্র বাহ্যিক যে মানে আপনার ফিনিশিং যে প্লাস্টার সেটা আমি করেছি। আর আমরা আরেকটা কাজ করেছি, ভিতরে আপনার যাতে কোনোভাবেই পানি ইন না করতে পারে এবং এনি গ্যাপ থাকে সেটা যেন ফিল আপ হয়ে যায়, এবং ভিতর থেকেও সেজন্য আমরা ফর্ম ইউজ করেছি ভিতরে। অ্যান্ড উপরে আমি সিমেন্ট দিয়ে পুরোটা উইন্ডোর চারিদিকে প্রপারলি কাভার করে দিয়েছি, যেটা তারা আগে থেকে করে নাই। অথচ আমি হাজারবার তাদেরকে বলেছি আপনারা যদি এটা না করেন পানি ইন হয়ে যাবে, সো তারা শুনে নাই। আমার হাজব্যান্ডও প্রথমে শুনতে চায় না, সে বিশ্বাসই করতে পারে নাই যে প্লাস্টার করলে উপরে যদি আমরা ভালো করে কাভার দিলে আর পানিটা আসবে না, সে বিশ্বাস করতে পারে নাই। বাট আলহামদুলিল্লাহ, যাই হোক, সবারই একটা মানে আপনার কি বলবো ওপিনিয়ন থাকে। আমিও অ্যাজ এ হাজব্যান্ড টাকা পয়সা সবই তো তার, আলহামদুলিল্লাহ এদেশে তো আমি এক পয়সাও কামাই না, বাট সবসময় আমি চেষ্টা করি একটা ওপিনিয়ন দেওয়ার। যদি সে আমাকে জিজ্ঞেস করে, আলহামদুলিল্লাহ সে আমাকে সব কিছু জিজ্ঞেস করে। অ্যাজ এ ওয়াইফ আমি তাকে শুধু একটা সাজেশন দিই, এবং আমার সাজেশনের উপরে আমি কখনো এইভাবে প্রেশারাইজ করি না যে এটা তাকে শুনতেই হবে। বাট সাম রিজন আই ডোন্ট নো হোয়াই সে মনে করে আমি যেটা বলবো সেটাই রুলস হয়ে গেছে, এটাই করতে হবে। যে আমি যদিও তার হাজারবার বলা হয়েছে যে তুমি যদি মনে করো সামথিং বেটার হয়েছে, না তুমি যেটা বলছো সেটার বাইরে তো বেটার হইতেই পারে না। সো এটা তার নিজস্ব বিশ্বাস আমার প্রতি, বাট আমি কখনো তাকে প্রেশার দিই না কোনো কিছুর জন্য। আলহামদুলিল্লাহ খেজুর গাছগুলো আলহামদুলিল্লাহ যেহেতু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমি এভাবে রাখছি, যেহেতু এই জায়গাটা পেইন্ট করছে মাত্র, আমি কিছুই রাখি না এখনো, আর রাখবো না। আমার মনে হয় আমি আর নোংরা করবো না, সে এত কষ্ট করে প্রতি বছর বছর করতে হয়। হয়তো লাইটার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে রঙটা শুকিয়ে গেলে একটু সাইডে রাখবো, বাট ঘরের মধ্যে মার্চ আসলে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমার ঘরে রাখার ইচ্ছা আছে। বাইরে এবছরে যে বললাম টেম্পারেচার আমরা 30 পর্যন্ত খুব 2 দিন পাইছি, মোস্ট অফ দ্য 20। তো এই ওয়েদারে মরিচ গাছ খুব ভালো হয় না, যেহেতু এই দুটো ঘরেই ছিল পার্মানেন্ট, এই জন্য একটু বড় হয়েছে। বাকিগুলো আপনাদেরকে দেখাবো, খুব বেশি বড় হয়নি। এটা কিউই গাছ 4টা হয়েছে, আমার 2টা দেওয়ার কথা ছিল। আহমেদের ফ্রেন্ডের মা আসবে বলছিল, আসে নাই, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে। আপনার 60-র উপরে ছিল পিপল, যাদেরকে ইনভাইট করা হয়েছে 1 মান্থ বিফোর। আমার দাওয়াতের সিস্টেম হলো কি আমি 1 মাস আগে দাওয়াত দিই, অ্যান্ড দেন 1 উইক বিফোর আমি রিমাইন্ডার দিই। তারপরেও মানে এত কিছুর পরেও দেখা যায় যে এন্ড পর্যন্ত আপনার যদি 60 পিপল ছিল, সেখান থেকে আপনার 20-25 পিপল ক্যান্সেল করে দিছে এন্ডে এসে। মানে ফার্স্টে সবাই বলছে আসবে, বাট এন্ডে এসে সবাই না করছে। এখন আজকে যদি আমি ধরেন বাড়ি থেকে খাবার অর্ডার করতাম, আমাকে তাদেরকে অ্যাটলিস্ট 15 days বিফোর তাদেরকে খাবার অর্ডার দিতে হইতো। সেই জন্য আমি নিজে করি, যদিও এটা আমার জন্য অনেক বেশি অনেক হার্ডওয়ার্ক হয়ে যায়, বাট এতে আমার সেভ হয় আর কি। অ্যান্ড আমি আমার নিজের হাতে করা খাবারটা সবাইকে দিতে পারতেছি, হুইচ ইজ মাই অ্যানাদার হবি টু ফিড পিপল, আলহামদুলিল্লাহ। সো অ্যান্ড ইমিডিয়েটলি আই ক্যান গেট দ্য রেজাল্ট থ্রু, আমি জানতে পারি যে খাবারটা কেমন হইলো, ভালো হইলো নাকি। যেমন এভরি টাইম আমি ট্রাই করি সামথিং নিউ করার, যেটা খেয়ে আমাকে জানানো হয়, তারা জানায়। বিকজ আমার হাজব্যান্ড তো বলবে ভালোই হয়েছে। আমার ছেলে যে একটা আছে বড় ছেলে, ওটা তো মনে করেন 24 ঘন্টা খালি মায়ের প্রশংসাই থাকে। তো এদের কাছ থেকে, আর আমার মেয়ে যেটা আছে তার কাছে দুনিয়ার কোনো খাবার মজা লাগে না, তার কাছে শুধুমাত্র যে কিউকাম্বার ভেজিটেবল যা আছে সব মজা লাগে। সো দ্যাটস হাউ ইট ইজ। সো আমি এখান থেকে আমার হাজব্যান্ডের 4000 টাকা সেভ করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড মাত্র কত টাকা লেগেছে, 60 না 70 পাউন্ড আমরা খরচা করেছি, ফর্ম, সিমেন্ট অ্যান্ড প্লাস্টার আই থিঙ্ক। আর নিজেদের হার্ডওয়ার্ক তো আমাদের বাড়ি ঘর আমরা করবো, ওটা কাউন্ট করলাম, ওটা বাদ দিলাম। অ্যান্ড 4 months লেটার আফটার অল দ্য ইনভেস্টিগেশন, যখন আমাকে ট্রান্সফার করা হলো আপনার হসপিটালে, তো হসপিটাল থেকে দেখলো যে আমার ফার্স্ট ব্লাড টেস্টে যেটা ছিল যেই লেভেলে ছিল তার থেকে নিচে নেমে গেছে। যদি সেটা নিচে নেমেছে সেটা কখনো ক্যান্সারের পাথওয়ে হয় না। যদি এটা স্টে করে অন দেয়ার অ্যান্ড হাই হয়ে যায় ফিউ উইকস লেটার, একটা টাইমের পরে, তাহলে বলতে হবে যে হ্যাঁ এটা ওই ওয়েতে যাচ্ছে। তো আর এর মাঝে আমি যেগুলো করেছি, রেগুলার বেজ নামাজ পড়েছি, আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর কাছে চেয়েছি, রোজা রেখেছি,
আপন যারা খুব কাছের যারা ছিল তাদের কাছ থেকে আমি দোয়া চেয়েছি, যারা আমার রক্তের সাথে সম্পর্ক আছে। অ্যান্ড বিকজ রক্তের যে সম্পর্কগুলো এটা আল্লাহ আমাদের জন্য চয়েস করেছে। দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব হবে, অনেক কিছু হবে, তা স্বামীও আমরা নিজেরা অনেকটা চুজ করি বা স্ত্রী, বাট বাবা মা ভাই বোন এগুলো আল্লাহর দেয়া একটা নিয়ামত, আল্লাহর দেয়া সম্পর্ক, এগুলো অন্যরকম একটা সম্পর্ক। আর এদের দোয়া সবচেয়ে বেশি কুইকলি কাজ দেয়। তো ওটা মাথায় রেখে আমি শুধুমাত্র আমার খুব কাছের কাউকে বলেছি একদম ফার্স্ট স্টেজে, অ্যান্ড স্লোলি আমি ট্রাই করেছি। আর অনলি ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়াজ হজে ছিল, যেটা অপরচুনিটি আমি আজ নিয়েছি এবং ওকে জানিয়েছি যে যেহেতু ওই স্পটে ছিল এমন একটা জায়গায় যেখান থেকে আল্লাহ কখনো কাউকে ফেরত দেয় না, ওর কাছে আমি দোয়া চেয়েছি। আই হোপ ও দোয়া করেছে। অ্যান্ড এখানে বসে 10 দিনে যে পজিশনে যেভাবে আল্লাহর কাছে চাওয়া যায় সুস্থতা, আমি চেয়েছি এবং আমি পেয়েছি। সো at the moment it's not cancer, but what it is we don't know. Maybe এটা ইনফেকশন অথবা ইনফ্লামেশনের কারণে অনেক সময় ব্লাড টেস্টের রেটটা হাই হয়ে যেতে পারে। সো আলহামদুলিল্লাহ, অল আই হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ। এবার এই ফিভারটা অত খারাপ ছিল না, 4টা মাস ইট ওয়াজ, বাট আমার হাজব্যান্ড ফার্স্ট তার রিয়াকশন ছিল ইট ক্যান বি পসিবল, ইউ ক্যান হ্যাভ ক্যান্সার ফার্স্ট। অ্যান্ড মাই সান Ibrahim, he said, Mom, I know you don't have cancer, but Allah wants you to be careful about your health. You don't take rest enough. This is the reason তোমার এটা শুধুমাত্র আল্লাহ তোমাকে সতর্ক করার জন্য, তোমার বেনিফিটের জন্য আল্লাহ এটা করেছে। আই এম শিওর তুমি ফাইন্ড আউট করতে পারবা এখানে কোনো ক্যান্সার না। সো এই যে আপন লোকের ভালোবাসাগুলো, ইটস আলহামদুলিল্লাহ, don't want to say anything, আলহামদুলিল্লাহ। প্রতি মুহূর্তে আমি আল্লাহকে পেয়েছি আমার সাথে, একদম ছোট থেকে I go through lots, but always Allah was there for me. And আমার বিশ্বাস তো সবসময় না 100% থাকে। আজকে অনেক বড় হয়ে যাবে, বাট I'm talking lots last 3 months, আলহামদুলিল্লাহ। চলুন আমরা করলাগুলো পেরে নিই ইনশাআল্লাহ, there's lots of করলা, আলহামদুলিল্লাহ। ওগুলো আমি উপর থেকে যে নিব 3টা, আমি ল্যাডার নিয়ে নিয়েছি, ল্যাডার দিয়ে নিব। ওই যে সবচেয়ে বড় এটা একটা লাউয়ের মতো এত বড় হয়েছে, সেই জন্য আমি এখান থেকে ওই যে বললাম মা যদি ভালো হয়, গুড সাইজ হয়, গুড ক্যারেক্টার হয়, বাচ্চারাও হবে ইনশাল্লাহ। সো এইটা ওই যে বললাম 30-এর উপরে উঠে না, ইটস বিন হোয়াইল। আমি এটার একটা রাখবো, আমি 3 ধরনের এবার কালেক্ট করবো, এটা তুলে ফেলবো। আরেকটা আলহামদুলিল্লাহ, দিস ওয়ান, এটা আমার কাছে ভালো লাগছে এই জন্য। এটা আপনি যদি ভাজার জন্য কুচি করেন, মানে মাঝখানে আর কাটতে হবে না, একবারই আপনার হয়ে যাবে। সো এই সাইজটা সুন্দর, আমি এইটার থেকে শিড রাখবো। তো 3 ধরনের দেখা যাচ্ছে, এগুলো ওই সাইজেরই হবে, বাট যেহেতু সময় অনেক নেয়, এগুলো তো ওগুলার সাইজেরই। সো এইটা আমি কেটে ফেলবো, এগুলো সব কেটে ফেলবো। সো আলহামদুলিল্লাহ, উইন্টার প্রিপারেশন নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলোতে মাত্র ফুল আসা শুরু হয়েছে। তো যদি আমি দেখলাম বেশ কিছুদিন ঠান্ডা পড়ে গেছে, আজকে আপনার কত তারিখ, আজকে তো মনে হয় 25 না 26 তারিখ, 26 তারিখ হয়তো। সো আমি দেখলাম যে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, সামটাইম সেপ্টেম্বরে আপনার ফ্রোজেন হয়ে গেলেই মরে যাবে। তো মাত্র আমি তো কিছুই পাইলাম না, গত বছর আমি করতে পারিনি। এই দেশে বোধহয় আপনার চিকন যেটা লম্বা ওটা ভালো হয়, গোলগুলা যেহেতু আমি লাগাচ্ছি গত 2 বছর ধরে, একেবারেই রেজাল্ট পাচ্ছি না। বোম্বাই মরিচ গাছ মাত্র ফুল আসা শুরু হয়েছে, 2-1টা আসছে, শীতের কাজ হয়ে যাবে। এগুলো বাইরেই ছিল। অ্যান্ড অ্যানাদার থিংস, ক্যান ইউ সি দ্যাট, আলহামদুলিল্লাহ গত 3 বছর ধরে লাগাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা এই পজিশনে আসছে। সো আই এম এক্সপেক্টিং ইফ আই ক্যান কিপ ইট ইনসাইড ওমার। এটা হলো গিয়ে হানি মিলন। গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, কিছু যদি নাও হয় আমরা ইনশাল্লাহ দেখার সৌন্দর্যটা হয়ে যাচ্ছে। বা যেহেতু 3-4টা ফল বের হয়েছে, আমি চাইলাম যে একটু গরম থাকলে। আরেকটা জিনিস আমি করেছি কি, আমার এটা পুরান,
এটাও পুরান, এটা ভেঙে গেছে, বাতাসে যে কত নিয়ে যায় কি আর বলবো। সো আমি ডাবল প্রোটেকশন দিয়েছি, একটাতে কী হয় ফ্রোজেন হয়ে গেলেও গাছ মরে যায়, সো আমি ডাবল দিয়ে দিয়েছি। দিয়ে ফার্স্টে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি, দরকার হলে বেশি ওয়ার্ম হলে খোলাই রাখবো সারা রাত্রে, তাহলে শুধু রাত্রে রাত্রে লাগাই দিব। হানিম্যান গাছ দুটো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। সো আমরা করলাগুলো কেটে নিই, তারপরে আমরা সামনে চলে যাবো ইনশাআল্লাহ। সো ওই তিনটার উপর থেকে কেটে নিব। আর ওই যে একটা আছে বড়, এইটা আপনার অনেক বড় লাউয়ের মতো, এটা আমি সিডের জন্য রেখেছি, এটা হলুদ হচ্ছে। এখানে বাকিগুলো কিছু ছোট ছোট আছে, আর বড় হবে, লেট ইট বি। অ্যান্ড see the one over here, but I mean, you're not going to cut that's like that one also I keep for mommy seed because that's look nice one, so I want that to be. আমার আম গাছের একটু আপডেটটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ আম গাছ বড় হচ্ছে, পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ, কিউই গাছ, অরেঞ্জ গাছ, kiwi is the soft one. Yes, Soft leaf, and then this is the সো এই হলো গিয়ে করলা হয়েছে। সো দেখি আমি এগুলো রান্না করে, একটু ডাল রান্না করে। এখানে একটা পাকিস্তানি ব্রাদার আছে, তার ওয়াইফও ক্যান্সার আছে, তার ব্লাড ক্যান্সার, যত 11 বছর ধরে। সো হোপফুলি তার জন্য কিছু করতে পারবো ইনশাআল্লাহ, তার জন্য কিছু রান্না করে দিয়ে দিব, আর আমার নিজের জন্য রেখে দিব রান্না করে। সো এই তো এখন সামনে যাবো আমরা, দেখি টমেটো মামে মিলে তুলে নেই। চলো মামি। সো আলহামদুলিল্লাহ নাও আই এম ফাইন, সকল দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যে অরেঞ্জ গাছ দুটো, এই তো কিউই গাছ দুইটা আমি এখানে রাখছি, দুইটা চেষ্টা করবো দিয়ে দেওয়ার। দিজ আর আমার উইন্টারের সেট আপ আর কি, উইন্টারে আমি রাখবো। এখানে সব পাতা পড়ে গেছে, নতুন পাতা হচ্ছে। পেয়ারা গাছ দুটো আমি বাসায় রাখবো, এবং আম গাছগুলো ভিতরে রাখবো, বিকজ সামার হাউস ঠান্ডা হয়ে যায় অনেক বেশি। What's this? হ্যাঁ মামি, That one. What is that? এটা গোলাপ রোজ, Oh. which that woman gave me. So চলুন আমরা বাইরে গিয়ে একটু সামনে দেখিয়ে দিই আপনাদেরকে, What's this? বেশ ফ্রন্টে একবারও দেখানো হয়নি আপনাদেরকে। এবছর টমেটো অনেক যে ভালো হয়েছে গতবারের মতো সেরকম না, বাট আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে কিনা আমার এই গাছটা দেখছেন, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে কাজ হচ্ছে, বললাম না এরিয়াতে প্রত্যেকে তার বাড়িতে কাজ চলতেছে। এটা নতুন এবছর কিনেছি আলহামদুলিল্লাহ, ধরে ফেলেছে। চেরি গাছটা দেখুন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আমার হাতে লাগানো গাছ আলহামদুলিল্লাহ। Sunflower. It's so tall. গাছগুলো মাত্র একটু যত্ন নেওয়াতে একটু ইমপ্রুভ আসছে আলহামদুলিল্লাহ। আমি সেদিন একটু ছাঁটাই বাছাই করে দিচ্ছি, এই এখন বাড়া শুরু করছে একদম দরদর করে। যদি একটু ভালো ওয়েদার পায় তারপরে যে বলবো খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ। দেখেন চেরি গাছ, এটা হলো গিয়ে চেরি টমেটো। এই টমেটোগুলো যে কত মজা, এখানে আম্মু কয়েকটা আসছে পাকা, নিয়ে নাও, মানে মাত্র ভালো করে আসা শুরু করছে। Wait, এর মধ্যে আমি একবার হয়তো সামান্য কিছু নিয়েছিলাম। there's one here. Is it takeable? ওইটা ভালো পাকলে আম্মু আমি শীতের জন্য, হ্যাঁ নিয়ে নিতে পারো, নিয়ে নাও। Take this one now. ভালো পাকলে Take তার the bigger ones. ইয়েস ম্যাম, জাস্ট যেগুলো ভালো করে সুন্দর করে লাল হয়েছে, This one is quite এটা আমরা big. সালাদ That করে one you খাবো। save for seed. সে ভালো করে লাল হোক আম্মু, একদম ভালো টকটকে লাল হইলে তারপরে For seed. শীতের জন্য কাজ হবে, তা না হলে এটা থাকুক, ভালো করে লাল হোক, তাহলে খায় মজা হয় না। This tiny one. Can I take it? Yes. So not bad, অনেক হয়েছে It আলহামদুলিল্লাহ। looks like those baby tomatoes from the shop. ওই যে দেখেন একদম এবছর আমি খুব বেশি যত্ন নিতে পারি নাই, বাট আলহামদুলিল্লাহ doing not bad. Oh, this one is kind of. এই আমু নিয়ে নাও, নিয়ে নাও। This one ইয়েস, যেগুলো got those issues. এই যে দেখেন ভেঙে ঠেঙে উপরে Oh, this one's bad too. Look. যেগুলো একটু হালকা লাল একটু Should I take it? ভেঙে টেঙে ew. যাচ্ছে, এমন নিয়ে নাও। এটা ভেঙে ফেটে গেছে যেহেতু এটা ভালো লাল হয়েছে। Are you gonna take it for seed? ডোন্ট ওয়ারি। Or what's this for? Because it's kind of. ইয়েস, এটা একদম উপর হয়ে আসছে, This one kind of broke. এটা টেক করে নাও Why? বিকজ আমার নিচের Is দিকে it not gonna grow? না, এটা তরকারিতে দিয়ে দিব না। So, আমরা এগুলো What about this one? আমি ওটা শীত নিব না, এটা ভালো ফেটে গেছে। But it's got two red, so it's. It was bad. মাত্র খুলে বের হওয়া শুরু হয়েছে টেম্পারেচার পেয়ে। There's still a lot of tomatoes. ইয়েস আলহামদুলিল্লাহ। Come on, Nomi. Why do they plant? Why do their plants have random berries? Right? Here, Mami, here.
they get like a blueberry farm or something. No, they are bad. It's not for eating. I know. It can be poisoned. Why did they give me? গত বছর আপনাদের মনে আছে কিনা আমি এত টমেটো মানে এরকম ভরে ভরে নিছি, এবছর মাত্র শুরু হয়েছে সেভাবে, যে দেখতেই পাচ্ছেন Smell. মাত্র শুরু হয়েছে। There's still lots in those parts over there. হ্যাঁ Oh well, you still got a lot in here. yeah. ও এটা খাইছে জানো কেউ না? বার্ড খাইছে, অসুবিধা নেই, শীটগুলো রেখে দিতে পারবো। Yeah, seeds in there. এই গাছটা আমার গত বছর সেপ্টেম্বর থেকে, আলহামদুলিল্লাহ গত বছর লাস্ট ইয়ার, ইয়া মামি এইটা ডালটা উপরে পড়ছে, সো এটা ভেঙে যাবে, এটার Because of this, what yes, happens too here, heaviness এর কারণে it's turning a different এই colour. দেখতেই পাচ্ছেন, মানে এটার চারিদিকেই একটাই কিন্তু গাছ, এটার মধ্যে একটার মধ্যে 2-3টা লাগানো, বাট এটা শুধুমাত্র একটাই। It's got like so many roots in it. Yeah. Why did you do এটা that? আমি একটু দেখি ভালো করে, এটা ভেঙেই ফেলছে যেহেতু অসুবিধা নেই, এটাও নিয়ে নিই। There's one hiding. There's some hiding in the back. ইয়েস ম্যাম, এই একটা গাছই মনে করেন এত হয়েছে আলহামদুলিল্লাহ। And that's the eaten one. It does look like a strawberry type. Yeah. Did you see that? Shape is just like a strawberry. I'm just gonna take it. এটা থাকুক, পাখি খেয়ে ফেলবে যেহেতু পাখি খাচ্ছে। That's it. It doesn't look like it's even seedable. আজকে আমাদের গার্ডেনে একটা পাখি মনে হয় দেয়ালের সাথে বাড়ি খেয়ে, আরও একবার একটা পাখি এরকম মারা গেছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। Someone ate this one তো too. এবার আজকে পড়ছে একটা, তো সবসময় আমার হাজবেন্ড আমাকে এসে বললো যে একটা পাখি এরকম পড়ে দিচ্ছে, তো আমি দৌড়ে গিয়ে পাখিটা, ছোট্ট একটা পাখি, Feels so small. তো পাখিটাকে বললাম যে আমাকে একটু হেল্প করতে দাও, ছোটাছুটি করলে আরও ক্ষতি হবে। তো পাখিটা শুনলো কথা আলহামদুলিল্লাহ, তো পাখিটাকে আমি ধরে একটু পানি খাওয়াইয়া দিলাম, তারপরেও দেখলাম যে নড়তেছিল না, তারপরে অনেকক্ষণ একটু মাথায় একটু পানি দিলাম, তো অনেকক্ষণ ধরে রাখলাম, তারপরে হয়তো একটু কনফিডেন্স পাইছে, আস্তে আস্তে সে ওরা শুরু করলো, And then ওরা he শুরু flew করলে away. আস্তে 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 চলে গেলো আলহামদুলিল্লাহ। গতবার যখন মারা গেছিল আমার মনটা খুব খারাপ হয়েছিল, এরকম হয় মাঝে মাঝে, ব্যালেন্স নষ্ট হয়ে যায়, It was a baby. Yeah. It So- wasn't baby. It was like small. এরা মারা যায়, সো খুব খারাপ লাগে। আমার মনে আছে ওই পাখিটা মারা গেছে, পরে পাখিটার যে জোড়াটা পাখি ছিল Yeah, it came. এসে এসে কান্না করছে 2-3 দিন, Yeah, I তো আল্লাহ remember that. শুক্রিয়া আজকে পাখিটা সেভ হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে। I remember that. Alhamdulillah. There was another blood that came. এই তো আমার আপডেট আজকে, আবার ভালো লাগবে যখন চলে আসবো ইনশাআল্লাহ। এগুলো Now চিল, you have to start making again. সো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাত্র মানে খুলে বের হওয়া শুরু হয়েছে। এবছরে একটু লেট হয়েছে বের হইতে, টেম্পারেচার পাচ্ছে না, বাট আলহামদুলিল্লাহ গ্রিনারি আছে এবছর, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আজকের দিন তো দিন না, আমাদেরকে কালের কথা চিন্তা করতে হবে, সব বলে শেষ করে সব করে করার আগে যেন হাজারবার চিন্তা করি, ইট উইল কাম ব্যাক টু আস, অবশ্যই আসবে। আল্লাহ হিসাবে অনেক 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 করা করি, আমি যা করব সেটা আমাকে কড়াক্রান্তিভাবে আল্লাহ বুঝাই দিবে আমাকে, আলহামদুলিল্লাহ ভালো করব, ভালো বুঝে দিবে, সবসময় আমাদের সাথে থাকবে আল্লাহ, ভালো হোক মন্দ হোক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।